পল্টুর বউকে খুঁজতে তার শ্বশুরবাড়িতে চলে আসলো পুলিশ। কেনই বা পুলিশ পল্টুর বউকে খুঁজছে? অন্যদিকে অহনা এখনও ছোটুকে ক্ষমা করেনি। হ্যালো গাইস, কি অবস্থা সবার? ছোট বউ নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেটে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পর্বের শুরুতে আমরা অহনাকে দেখতে পাই যে কিনা পারুর কাছে এসে দেখতে পায় সে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। অহনা এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে সে বলতে থাকে যে আমি কিভাবে বাইরে যাব, এই বাড়িতে অনেক মেহমান এসেছে, তারা আমাকে দেখলে কি ভাববে? তাছাড়া পল্টু নতুন বিয়ে করে নিয়ে এসেছে, তার বউকে আমি কেন দেখতে যাব? এটা কেমন হয়ে যাচ্ছে না? তখন অহনা পারুকে বলতে থাকে যে শোনো, তুমি তো কোনো চুরি করনি কিংবা কোনো ডাকাতিও করনি, তাহলে কেন তুমি নিজেকে এভাবে শাস্তি দেবে? ঘরে কেন লুকিয়ে রাখবে নিজেকে? আর তুমি আমাকে তো দেখতেই পাচ্ছ, একটু সম্মানের জন্য কি না করছি আমি। ঠিক সে সময় ঘরের দরজায় ডাক শোনা যায়। পারু অহনাকে বলতে থাকে যে আমি ঘর থেকে বের হইনি, তার জন্য বড় মামি চলে এসেছে আমাকে ডাকার জন্য, আমি কিভাবে ঘরের বাইরে যাব? অহনা আবারও পারুকে একই কথা বলে, তুমি থাকো, আমি দেখছি কি করা যায়। এই বলে সে দরজার কাছে গিয়ে বলতে থাকে যে আপনাদের যদি বিশ্রামের প্রয়োজন হয় তাহলেই এই ঘরে আসুন, না হলে আমরা এই ঘর থেকে বের হব না। ঠিক তখনই দুর্গাদেবী এ কথা শুনে বলে যে অহনা, আমি আর এক মুহূর্ত ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে চাই না, এক্ষুনি দরজা খুলে দাও। এই কথা শুনলে অহনা দরজা খুলে দেয় এবং অহনাকে তার শাশুড়ি বলতে থাকে যে তোমরা কেন নিজেকে কষ্ট দিচ্ছ? পারু তার মামিকে বলতে থাকে যে শোনো, আমি কিভাবেই বা ওখানে সবার সামনে গিয়ে উপস্থিত হব? আর তোমরা আমাকে বারবার জোর করছো কেন? যেখানে আমার ডিভোর্স হয়ে গিয়েছে আমি সেখানে গিয়ে কি করব? এটা আমার একদমই ভালো লাগবে না। তখন মিনি বলতে থাকে যে শোনো, আমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে আমরা যদি যাই তবে সবাই একসঙ্গে যাব, আর যদি না যাই তবে কেউই সেখানে যাব না। তখন আমরা দুর্গাদেবীকে বলতে শুনি যে অহনা, তুই কেন ছোটুর উপর এখনও রাগ করে আছিস? আমি তো ছোটুকে বুঝিয়েছি, তবে হ্যাঁ, তোর বসের কাছে ও ক্ষমা না চাইলেও আমি কথা দিলাম যে তোর কাছে ও ক্ষমা চাইবে নিশ্চয়ই। তখন অহনা বলতে থাকে যে একজন মানুষ নিজ থেকে ক্ষমা চাওয়া এবং তাকে দিয়ে জোর করিয়ে ক্ষমা চাইয়ে নেওয়া, এটা একদমই এক নয়, অনেক পার্থক্য রয়েছে। তখন অহনার বৌদি বলে যে এখন আমরা এসব কথা বাদ দেই, পরে এগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এখন আমরা নিচে যাই চলো। পরবর্তী দৃশ্যে আমরা পল্টুর বউকে দেখতে পাই যে কিনা বসেছিল। ঠিক সে সময় সেখানে তার মা এসে উপস্থিত হয়। তার মাকে দেখে পল্টুর মা বলতে থাকে যে বেআইন, আপনি তো এসেছেন, পাড়াপড়শি এবং আত্মীয় স্বজনদের কেন নিয়ে আসেননি? তখন পল্টুর শাশুড়ি একথা শুনে বলে যে আমরা যেই পাড়াতে আছি সেখানে আমরা নতুনই উঠেছি, যার কারণে সেখানে আমাদের তেমন কোনো পরিচিত লোক নেই, যার কারণে আমি নিজেই এসেছি মেয়েকে দেখতে। একথা শুনে পল্টুর মা তাকে বলে যে আপনারা তো প্রথমবার আসলেন মেয়েকে দেখতে, তা কি উপহার সামগ্রী নিয়ে এসেছেন? একথা শুনে পল্টুর শাশুড়ি বলতে থাকে যে আমি আমার মেয়ের জন্য শাড়ি এবং কিছু গহনা নিয়ে এসেছি। পল্টুর মা তখন বলতে থাকে যে আমরা তো আশীর্বাদ দেব, আমাদের জন্য কেন কোনো কিছুই আনেননি আপনারা? তখন পল্টুর বউ বলে যে আপনার ছেলেকেও তো আমার মা আশীর্বাদ দেবে, আমার মায়ের জন্য আপনারা কি এনেছেন? পরবর্তী দৃশ্যে পল্টুর বউ একে একে পরিবারের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় তার মায়ের। এমন সময় পুলিশ এসে পল্টুর বউয়ের খোঁজ করতে থাকে। তাহলে দর্শক, পরবর্তী পর্বে কি হতে চলেছে? পল্টুর বউ কি আসলে কোনো আসামি নাকি? অন্যদিকে অহনা কি তবে অর্জুনকে ছেড়েই যাবে? জানতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।